আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই মুহূর্তে আপনারা জানি ভালো নেই, আমিও ভালো নেই, কোনো প্রবাসীও ভালো নেই, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কেউই ভালো নেই। একজন লোক ভালো আছে, একজন লোক খুব ভালো আছে, সে হচ্ছে খুনি শেখ হাসিনা। সে একমাত্র ভালো আছে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো, আপনারা যে আন্দোলন চালিয়ে যাইতেছেন এই আন্দোলন চালিয়ে যাবেন। শেখ হাসিনার সাথে, এই খুনি হাসিনার সাথে, এই খুনির সাথে কোনো আপোষ নয়, কোনো সংলাপ নয়। যদি আজকে আপনারা এই খুনির সাথে সংলাপ করেন, এই ফ্যাসিস্ট সরকারের সাথে সংলাপ করে আপোষ করেন, আপনাদের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করা হবে। যদি আজকে আপনারা সংলাপ করেন, যদি আপোষ করেন, এই খুনি হাসিনাকে আপনারা ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সংলাপে যান, তাহলে আপনাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে, প্রতিটা ফুটা রক্তের সাথে বেইমানি করা হবে। তাই আমি বলবো, এই খুনি হাসিনা, শেখ হাসিনার সাথে কেউ সংলাপ করে কেউ যাবেন না, তার সাথে কোনো আপোষ নয়। কথা একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে এবং সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলে এই দেশের জনগণ, সাধারণ ছাত্ররা আন্দোলন থামাবে, না হলে নয়। কারণ এত শত শত 200, 250, 300 ছাত্র মেরে এখন তারা সংলাপ করতে চায়, কোনো প্রয়োজন নাই এই সংলাপের। আপনারা আন্দোলন চালিয়ে যান, প্রবাসীরা আপনাদের সাথে আছে, এখনো আছে, আগামীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের যুক্তিক আন্দোলন আপনারা চালিয়ে যান। কথা একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটা এই কথাটাই আমি বলবো, এই ফ্যাসিস্ট সরকারে যদি আপনারা সংলাপ করেন, এখন মারছে 300, 400, 500 ছাত্র, আগামীতে এই খুনি হাসিনা আরো 2-4 হাজার ছাত্র মেরে ফেলবে। বাংলাদেশটাকে একটা কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করেছে খুনি হাসিনা। এই খুনি শেখ হাসিনা বাংলাদেশটাকে, ইসরায়েল যেমন ফিলিস্তিনের এটাকে, পুরা ফিলিস্তিনিকে একটা কেন্দ্রীয় কারাগার বানায় রাখছে, এই খুনি হাসিনা পুরা বাংলাদেশটাকে একটা কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করেছে। তাই ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এই কেন্দ্রীয় কারাগার ভেঙে দেন। বাংলাদেশের এই খুনি হাসিনার সারা বাংলাদেশকে যে কেন্দ্রীয় কারাগার বানিয়ে রাখছে, এই কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত হতে বাংলার জনগণ দেবে না কখনোই। আপনারা আন্দোলন চালিয়ে যান, আন্দোলন চলবে, চলছে, চলবেই। কথা একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আসসালামু আলাইকুম।